আসসালামু আলাইকুম। আমাদের লেয়ার মুরগিগুলোর আজকে ২য় দিন চলছে। এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা তাপ নির্ধারণ করে থাকি। অর্থাৎ ২য় দিনে আমরা মুরগি বাচ্চাগুলোকে ৩৫°C তাপমাত্রা দিয়েছি, সর্বনিম্ন ২৯ দিয়েছি। সো মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তাপ সঠিক মাত্রায় হওয়ার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু বসে রয়েছে। ব্রুডারের নিচে একদমই কম, যেগুলো তাপ প্রয়োজন। দেখেন আমরা যেই মিটারটি সেট করেছি, সেই মিটারটিতে আ যখন ২৯°C হয়ে যাবে তখন অটোমেটিক বাতি জ্বলে উঠবে। এই জিনিসটাই হচ্ছে কন্ট্রোলারের সবচেয়ে সুবিধা। আপনারা চেষ্টা করবেন আপনাদের খামারে যখন ব্রুডিং করবেন, ব্রুডিং থাকাকালীন অবস্থায় ব্রুডারের মধ্যে এভাবে কন্ট্রোলার ব্যবহার করতে। দেখুন বাতি জ্বলে উঠেছে। অর্থাৎ সঠিক সময়ে তাপ চলে যাবে, আবার সঠিক সময়ে তাপ চলে আসবে। এটাই হচ্ছে এই কন্ট্রোলারের সিস্টেম। এই জিনিসটার মাধ্যমে খুব সহজে আপনি আপনার বিদ্যুৎ বিল যেমন সেভ করতে পারবেন, ঠিক তেমনি আপনি চাইলে আপনার খামারের মুরগি বাচ্চাগুলোকে সঠিক তাপ দিয়ে ব্রুডিং ব্যবস্থাপনা শেষ করতে পারেন। মাশাআল্লাহ আমাদের খামারের মুরগিগুলো সুস্থ রয়েছে এবং তার সঙ্গে আমরা মুরগিগুলোকে লিটারের নিচে এই যে পেপার দেখতে পাচ্ছেন, পেপারগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এগুলো কিন্তু আমরা প্রতিদিনই পরিবর্তন করে দেই। অর্থাৎ এটা যদি সঠিকভাবে পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আর ২য় দিনে আমরা মুরগিগুলোকে র‍্যাবিড WS অর্থাৎ এটা একটা ভিটামিন ওষুধ ব্যবহার করেছি। ভিটামিন খাওয়ানোর একটা উদ্দেশ্য যাতে এই মুরগিগুলোর শরীরটা ন্যূনতম গরম থাকে।